হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন এক চাচা কি মনোযোগ সহকারে তার গবাদি পশুর জন্য ঘাস কাটতেছে। দেখেন আসলে কৃষিকাজ অনেক কষ্টকর বা সংসার জীবনটা আসলে অনেক জ্বালাময়। দেখেন চাচা বয়স হয়ে গেছে অনেক, তাও কত মনের আগ্রহ নিয়ে বা নিজের সংসারের টানে ঘাস কাটতেছে। চাচা এই ঘাস কেটে আপনি কাকে খাওয়াবেন? কয়টা গাভী আছে চাচা আপনার? দুইটা গাভী আছে। গাভী কি দুধ দেয় এখনো? গাভী দুধ দেয় না, এখনো দেয় না, গাব আছে। গাভ সারাদিনে এক বস্তা ঘাস কাটলে কি আপনার গাভীর জন্য হয়ে যাবে আজকে? সারা দিনে এক বস্তা লাগে না, রাতত লাগে। রাতের মধ্যে গাভীর দুধ লাগে না? রাতের মধ্যে ঘাসটা দেয়, সকালবেলা থেকে পোয়াল খায়। কাঁচা কাঁচা ঘাস খাওয়ালে আপনার গাভীর দুধ ভালো হয় না? বাছুর ভালো হবে। তাই গাব তো বাছুর ভালো হবে। তো এই রোদের মধ্যে আপনি ঘাসটা আপনার খারাপ লাগতেছে না? না, খারাপ নাই আমার। দেখেন চাচা কি মনের আনন্দে মনে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করে। আসলে আমাদের সবারই উচিত যেন আমরা সবাই আমরা নিজের পরিবারের জন্য বা নিজের সংসারের জন্য কাজ করতে পারি। আসলে পরিশ্রম ব্যতীত জীবনে কখনো সফল হওয়া যায় না। তো আমরা চাই সবাই সফল হবে না। এই চাচা বলতেছে কাজ না করলে কখনো সফল হবে না। চাচা ইয়ং কাল থেকে এখন মানে সেই বার্ধক্য অবস্থা চলে আসছে। চাচা এখনো মনের আগ্রহ। 150 টাকা নিছি, হ্যাঁ মানুষেরটা হাওলাত নিয়ে আমি কাজ করেছি। ও তাই? বাড়িয়ালি করেছি। হ্যাঁ করার পরে যাবত অন্তত 5 পার হয়ে যাবে, 5 লাখ পার হয়ে যাবে। ক্যাশ হয়ে গেছে আপনার? হ্যাঁ। চাচা বলতেছে সে 150 টাকা নিয়ে মানুষের কাছে ধার করে নিয়ে কাজের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল। এখন তার কাজ করতে করতে সে বিয়ে করে ফেলছে। বিয়ে করে প্রায় এখন পর্যন্ত 5 লক্ষ টাকা সে মালিক হয়েছে। দেখুন আসলে চেষ্টায় মানুষকে বহুত দূর নিয়ে যেতে পারে। চাচা মনের আগ্রহ নিয়ে কাজ করেছে বা তার সংসারটাকে উন্নতি করার চেষ্টা করেছে, তাই চাচা আজকে সফল। তো আমরা সবাই চাইবো কারো অধীনে কাজ না করে সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। চাচা যেমন নিজের বাড়িতে কয়েকটি গবাদি পশু পালন করে এবং নিজের সংসার দেখাশোনা করে, তো তাই চাচা আজকে নিজে উদ্যোক্তা হিসেবে চাচা অনেক টাকা ওখান থেকে আয় করেছে। তো আমরা চাই সবাই নিজে নিজে উদ্যোক্তা হব। আসলে উদ্যোক্তা হলে দেশের কর্মসংস্থানের তেমন সমস্যা হয় না। তো সবাই নিজের নিজে উদ্যোক্তা হয়ে চাচার মতো পরিশ্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। এবং চাচার কাছ থেকে শুনলেন আজকের তার সফল হওয়ার গল্প। তো আমি আপনাদেরকে আবারও নতুন কোনো ভিডিওর মধ্যে এমন কোনো মানুষের সাথে পরিচয় করায় দিব যারা জীবনে সফলতা পেয়েছে। আসলে সফলতা অর্জন করার জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ব্যতীত কখনো সফল অসম্ভব নয়। চাচা ভালো থাকে না? খুব একটা পরিশ্রম নয়, তাই খুব একটা পরিশ্রম? হ্যাঁ স্বাভাবিক। স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। এই দেখ ঘাস কাটছি, জি। 1 বস্তা 1.5 বস্তা বা 2 বস্তা কাটনো, হ্যাঁ কাটে চলে গেল বাড়ির যা ঠেঙ্গাল করে ঘুম পারমো। ঠ্যাংলো করে ঘুম পারবেন? হ্যাঁ। এর উপর গায়ে দুধ দিবি, হ্যাঁ এর উপর ফির বাছুর দিবি বছর অন্তর একটা। তাই? হ্যাঁ, 1 বছর পরে যদি একটা করে 2টা বাছুর দেয় 2 জায়গায়, তাহলে 80,000। তাই? 80,000 টাকা টাকা 2টা মানুষ খাতে? না না, মোটেও 80,000 টাকা দুটো মানুষ খাইতে লাগে না। এর উপর কাম কি জানি আছে? তাই আসলে এটা অনেক বড় কাজ চাচা, ঠিক আছে? নিজের পরিশ্রম করে ইনকাম করে জীবন চালানো, পরিশ্রম করে নিজের পরিশ্রম বোধহয় 2.5 বিঘার মতন। তাই? ওই যে একটা জমিনে একটা কপলা করছি 10 শতক। হ্যাঁ, এর মধ্যে 3টা মানুষ খাওয়াছি। তাই? আপনার পরিবারের সদস্য সংখ্যা আছে কয়জন? 4 জন। তা আপনার একার ইনকাম দিয়ে কি সবাই 4 জনের না হয়? বাপ বেটা 2 জনেই কামাই করি। তাই? বা আপনার ছেলেও আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমার ছেলে একটা আছে, তোমার বয়সে হবে। আমার বয়সে আপনার ছেলে আছে একজন? হ্যাঁ। তো চাচা আমি তো কাম করি না, আমি তো সারাদিন অকাম করি পারে, আপনার ছেলে তো কাজ করে। এটা তো কামাই আছে। তাই? এটা তো কামাই আছে। আমি যে আপনার ভিডিও করি এটা তো কামাই আছে। হ্যাঁ। ও তাই চাচা তাহলে জানেন ভাগনা করে না এলে। ও আচ্ছা। নাম করলে হয়তো চিনবেন কিনা, আহসান। ও আহসান হাবিব ভাই আপনার কি হয়? ভাগনা। ভাগনা হয়। ওই যে ইয়ের বাড়ি কানাগাড়ি বাজার। না না, কানাগাড়ি আমি কলাবাড়ি। ও কলাবাড়ি বাড়ি চিনি, আমি ভুল করছি নাম। গরুর দপ্তর বাড়ি পাশে বাড়ি। হ্যাঁ। চাচা গান একটা গান খান না, ছোট না 2 লাইন গান গান? জানি না। এই তো চাচা এইবারে হারিয়ে গেলেন। আপনারা সবাই চাচার সফলতার কথা শুনতে পাইলেন। তো চাচার কাছ থেকে সবাই মনোবল নিয়ে সবাই নিজেকে উদ্যোক্তা বানান। কারো অধীনে কাজ করার মজা নেই, সবাই উদ্যোক্তা হন
এবং নিজেকে সফল করেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আজকের গল্প এখানেই শেষ।